আমনের ভরা মৌসুমে চালের ভরপুর সরবরাহ রাজধানীর পাইকারি কিংবা খুচরা দোকানে। তারপরও বিক্রেতারা বলছেন সবচেয়ে বেশি বিক্রি হওয়া মিনিকেট ও নাজিরশাইল চালের দাম গেল সপ্তাহে কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা। 3 সপ্তাহের হিসাবে যা ঠেকছে 8 থেকে 10 টাকায়। দেশের প্রধান এই খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি জানিয়ে সাধারণ মানুষ বলছেন, বাজার কাঠামো ঠিক করতে সরকার ব্যর্থ হলে বেকায়দায় পড়বেন ভোক্তারা। চালের দামটা আসলে অনেক বেশি। চালটার উপরে যদি দাম বাড়ে তাহলে সকল জনগণের উপরে এটা প্রভাব পড়ে। চাউলের দাম দিনে দিনে বাড়তেছে। আমরা তো ভাবছিলাম যে পট পরিবর্তনের পরে সবকিছু মোটামুটি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবো, কিন্তু তাই না। মজুতদারদের আড়তগুলি দেখা দরকার, বিশেষ করে চালের দাম কেন এত বাড়তি। বিক্রেতাদের দাবি, অযৌক্তিক দামের কবল থেকে দেশের মানুষকে বাঁচাতে খতিয়ে দেখতে হবে কর্পোরেট গ্রুপ ও মিলারের গুদাম হিসাব। 15-20 দিন ধরে চালের দাম করে বাড়তেছে। এই পর্যন্ত মনে করেন আপনার বস্তায় প্রতি মনে করেন 400 হইতে 500 টাকা বাড়ছে। এটা বড় বড় কর্পোরেট কোম্পানি আর হচ্ছে যে মিলার যারা আছে, ওরা 2 গ্রুপে সিন্ডিকেট করে এই দামটা বাড়াইছে। সরকার নিকট আকুল আবেদন, যেভাবে হোক বাজারটা নিয়ন্ত্রণ করতে হবে। এই অবস্থা চালের বাজার নিয়ন্ত্রণের লোক দেখানো তদারকি ছেড়ে মজুদ আইনের কঠোর প্রয়োগের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। মজুদ আইনের যদি প্রয়োগ করা হয় তাহলে সেটাই হবে সবচেয়ে ভালো উপায়, এবং সেই ক্ষেত্রে 2-1 মিলারকে শাস্তি দেওয়া হোক, তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হোক, জরিমানা করা হোক, জেল দেওয়া হোক। এগুলো সব কিছুর বিধান কিন্তু আমাদের মজুদ আইনে আছে। তো সুতরাং সেই জায়গায় না গিয়ে আমরা খোঁজ নিচ্ছি, তারপরে আমরা ব্যবস্থা নিচ্ছি, এভাবে বললে তো আসলে চালের বাজার দাম কমবে না। এদিকে 7 দিনের ব্যবধানে আপেল, আঙ্গুর, ড্রাগন, কমলার দাম বেড়েছে কেজিতে 100 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন শুল্ক বৃদ্ধির আলোচনার মধ্যে সপ্তাহ জুড়েই ঊর্ধ্বমুখী রয়েছে আমদানি করা ফলের বাজার। সবকিছু ফলের দাম বেড়ে গেছে, আমাদের বেশ অনেক সমস্যা হইতেছে। যে আঙ্গুরটা ছিল গত সপ্তাহে 400 টাকা, সেটা এই সপ্তাহে 580 টাকা। যে আপেল ছিল গত সপ্তাহে 300 টাকা, সেটা 320 টাকা। শুল্ক বাড়ার কারণে যেটুকু আমরা আশা ছিলাম যে একটু দাম কমবে, সেটা আর কমবে না। আমরা হয়তো বা বাজারে আসাই বন্ধ করে দিতে হবে। অলরেডি মানুষের পকেটে আবার একটা চাপ। মুদি দোকানিরা বলছেন এলাচের বাজার চড়া থাকলেও নতুন করে বাড়েনি ডাল, আটা, চিনির দাম। তবে আবারও সংকটে পড়া ভোজ্য তেল বাড়াচ্ছে দাম বৃদ্ধির আশঙ্কা। ক্রাইসিস করার সংকটটা দিতেছে না, কোনো বাড়ানোর সংকটটা দিতেছে, বলছে যে কোনো মুহূর্তে বাড়বে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।